দ্বিতীয় যেটা হীনমন্যতা বিএনপি, সেটা হচ্ছে ৭২ পূজা, ৭২-এর সংবিধান এবং চুপ্পুকে ধরে রাখার ব্যাপারে ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো আছে, কোথাও না কোথাও সে ওয়াদা দিয়ে আসছে যে আই শ্যাল নট টাচ। সে বলে আসছে যে আমার ক্ষমতায় আসা, আমার দেশে ফিরে আসা, আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়া, আমার সরকারে যাওয়ার শর্ত সমূহের ভিতরে এটা থাকবে যে আমি চুপ্পুকে সরাবো না, আমি চুপ্পুকে হাসি মুখে রিসিভ করবো, গাড়ির সামনে দাঁড়ায় থাকবো, আমি ৭২-এর সংবিধানের পূজা করবো, এটা বাতিল করবো না। এই ওয়াদা সে কোথাও না কোথাও দিয়ে আসছে। এই জন্য সে ডিসপাইট আন্ডারস্ট্যান্ডিং দ্য নেসেসারি ইভল, সে এইটা থেকে উদ্ধার করতে পারছে না। আর থার্ড হচ্ছে যে সে সিম্পলি নতুন করে নিজের দলকে আওয়ামীকরণ করছে। কারণ বিএনপি শহীদ জিয়া, বেগম জিয়ার রাজনীতিকে অন করে না। সে সেন্টার থেকে সেন্টার লেফটে যাবে এবং এবারের ভোটের যে মার্জিনে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে বিএনপিকে জিততে হয়েছে। বিএনপির যে হিস্টোরিক্যাল ভোট বেজ, শহীদ জিয়ার পলিটিক্সের যেই ক্যানভাস, এই ক্যানভাস থেকে বিএনপি সরে গেছে। কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ না। শহীদ জিয়ার রাজনীতি এনসিপিও করে, এবি পার্টিও করে, জামাত সহ ইসলামিক দলগুলোও করে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। অতএব বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নাই। ফর দ্য ফার্স্ট টাইম বিএনপি সাংগঠনিকভাবে চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি কখনো এই কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যায় নাই। অতএব সে বুঝতে পারছে আওয়ামী ভোটার ব্যাংকটাকে অ্যাবজর্ব করা ছাড়া তার ফিউচার পলিটিক্স নাই। অতএব এই পলিটিক্সকে সে কিভাবে অ্যাবজর্ব করবে? ৭২-এর সংবিধান রেখে, কাঠামো রেখে, চুপ্পুকে রেখে, এবং যেটা সে ভোটে সাকসেসফুলি করেছে। কিন্তু দিন শেষে হবে কি, এইটা তাকে রেজাল্ট দেবে না।